এবার শালিনীর সামনেই ফুলকিকে হাতে চুড়ি পরিয়ে দিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে লাবু আর ধানু খাবারের অর্ডার করছিল, তারপরেই সেখানে ফুলকি আসলেই লাবু বলতে থাকে, এই ফুলকি তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? তখন ফুলকি বলে, গোয়েন্দাগিরি করে আসলাম, বুঝেছো? গোয়েন্দাগিরি। ওই সাতচন্নি ম্যাডাম দেখো না কতক্ষণ পরপর স্যারের উপরে কেমন ঢলে পড়ে, না হলে সুটকেসটা একদম খুলতেই পারছিল না, স্যারকে খুলে দিতে বলছিল, তাহলে আমি কি করে খুলে দিলাম? এই সাতচন্নিকে না কিছুতেই বিশ্বাস নেই। আর তাছাড়া কার সাথে যেন ফোনে কথাও বলছিল জানো তো, আমাকে দেখি পুরো চমকে গেল, নিশ্চয় কোনো ফোন দিয়ে আসছে, একে না চোখে চোখে রাখতে হবে। তখন লাবু বলে, ফুলকি ভাই জানলে কিন্তু একদম রেগে যাবে, বুঝেছো? তোমাকে না এসব করতে বারণ করেছে, তার থেকে ভালো ফ্রেশ হয়ে আসো, যাও, আমাদের তো বের হতে হবে, আর খাবারের অর্ডার করেছি, খেতেও হবে, বুঝেছো? ঠিক তখনই তমাল, পিয়াল আর রোহিত চলে আসে। তারপর রোহিত এসে বলতে থাকে, দিদি কফি দিতে বলেছিস? তখন লাবু বলে, হ্যাঁ হ্যাঁ কফি চলে আসবে, চিন্তা করিস না। তারপরে দেখা যাবে লাবু রুদ্রকে ফোন করতে থাকে। তখন রোহিত বলে, রুদ্রকে ফোন করছিস? রুদ্রকে আমি মেসেজ দিয়ে বলে দিয়েছি যে আমরা পৌঁছে গেছি। তখন লাবু বলে, তুই বলে দিয়েছিস? তাহলে তো হয়ে গেল, তাহলে আমার ফোন করতে হবে না। ওইদিকে দেখা যাবে তমাল আর পিয়াল রুম থেকে বাহিরের ভিউটা দেখে খুব খুশি হয়ে যায় আর খাটের মধ্যে গড়াগড়ি খেতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি লাগেজ খুলে নিজের শাড়ি বের করতে থাকে। হঠাৎ করে দেখা যাবে রোহিতের ফোনে ফোন করে শালিনী। তখন রোহিত বলে, শালিনী? যা শুনে ফুলকি সহ সবাই চমকে যায়। তারপর রোহিত ফোনটা রিসিভ করলে বলতে থাকে, ও আচ্ছা, তোমার শরীর ঠিক লাগছে না, আমি আসছি। এই বলে রোহিত বলতে থাকে, শালিনী শরীরটা নাকি খারাপ করছে, আমি একটু দেখে আসছি। এই বলে রোহিত রুম থেকে বেরিয়ে যায়। তখনই ফুলকি বলতে থাকে, দেখেছো সাতচন্নিটা ঠিক স্যারের ঘাড়ে ভর করতে চাইছে, এই সাতচন্নিকে কোনোভাবে বিশ্বাস নেই। তখনই তমাল আর পিয়াল হাসতে হাসতে বলতে থাকে, শালিনী মিত্র, রুম নাম্বার 715। তখনই ফুলকি বলতে থাকে, আমাকে তো যেতেই হবে, না হলে স্যারকে কোন ফাঁদে ফেলে দেয় তার তো কোনো ঠিক নেই, আমাকে যেতে হবে। ওইদিকে লাবু আর ধানু অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে শালিনীর রুমে রোহিত গিয়ে বলতে থাকে, শালিনী আসবো? তখন শালিনী বলে, হ্যাঁ আসো আসো রোহিত, দেখো না আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আমার না কিছু ভালো লাগছে না। তখনই রোহিত বলতে থাকে, পেন কিলার আনুনি? সাথে তো থাকার কথা। তখনই শালিনী বলে, আচ্ছা রোহিত তুমি তো জানো এগুলো আমি অ্যাভয়েড করি, আমি এগুলো খাই না। তখন রোহিত বলে, হ্যাঁ আমিও তো খেতাম না এক সময়, এখনো খাই না, তবে তারপরেও। একথা বলেই রোহিত থেমে যায়। তারপরে শালিনী বলতে থাকে, থাক না রোহিত এসব কথা, আচ্ছা শোনো না, তুমি কি সে আগের মতো করে আমার মাথাটা মেসেজ করে দেবে? ঠিক তখনই সেখানে ফুলকি চলে আসে। আর ফুলকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, ঠিক যা ভেবেছিলাম, স্যারকে ফাঁদে ফেলানোর জন্য সাতচন্নি ম্যাডাম এসব করছে, স্যার তো বুঝতে পারছে না, তার ফাঁদে নিশ্চয়ই পা দিয়ে দেবে। তারপরে রোহিত বলতে থাকে, শালিনী আসলে আমাদের মধ্যে তো আগের মতো সেই সম্পর্কটা নেই, বলো? তখন শালিনী বলতে থাকে, আমি তো মনে করি যে আমাদের মধ্যে সেই সম্পর্কটা রয়েছে, যাক 6টা মাস, তো 6টা মাস দেখতে দেখতে কেটে যাবে। তখনই একথা শুনে ফুলকি রেগে যেতে থাকে। ওইদিকে শালিনী বলতে থাকে, রোহিত তুমি না তোমার সেই ম্যাজিক্যাল মেসেজটা একটু করে দেবে আমার মাথায়, আগে ঠিক যেরকম করে করে দিতে, প্লিজ, না করো না। তখনই একথা শুনেই ফুলকি বলতে থাকে, ঠিক যা ভেবেছিলাম, এখন তো স্যার নাও করতে পারবে না এই সাতচন্নি ম্যাডামকে, না এই ফুলকি দাসকে কিছু একটা করতে হবে। তারপর দেখা যাবে লাবু, ধানু, তমাল, পিয়াল ওরা খাচ্ছিল। ঠিক তখনই ফুলকি সেখানে দৌড়ে যায়, গিয়ে নিজের সুটকেসে মাথা ব্যথার মলম খুঁজতে থাকে, কিন্তু পায় না। তখন লাবু বলে, কি ব্যাপার ফুলকি, কি হয়েছে? তখন ফুলকি বলে, কি আবার হবে? আর কি হবে বলো, মাথা ব্যথার মলম খুঁজছি, খুঁজে পাচ্ছি না। তখন ধানু বলে, কেন গো ফুলকি? তখন ফুলকি বলে, আর কি, ওই সাতচন্নি ম্যাডামের মাথা ব্যথা করছে আর স্যারকে মাথাটা টিপে দিতে বলছে, বুঝেছো? তাই আমাকে মাথা ব্যথার মলম খুঁজে নিয়ে যেতে হবে। তখনই ধানু অবাক হয়ে যায় আর হাঁ করে তাকিয়ে থাকে পিয়াল। তারপরে দেখা যাবে লাবু ফুলকিকে বলতে থাকে, আই ফুলকি এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসে বসো তো। তারপরে ফুলকি লাবুর কাছে এসে বসে। তখন লাবু বলতে থাকে, শোনো শালিনী বললেই কি হবে, ভাই তো আর ওর মাথা টিপে দেবে না, বলো? তখন ফুলকি বলে, তুমি জানো না স্যার তো আবার ওই সাতচন্নি ম্যাডামের কোনো কথাতেই না করতে পারে না, দেখো না কি অবস্থা, সেটা আবার বলতে। তখনই ধানু বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, আমার ব্যাগটা একটু দাও তো। তারপরে ধানুর ব্যাগ থেকে মাথা ব্যথার একটা মলম বের করে দেয় ফুলকিকে আর বলতে থাকে, এই নাও ফুলকি। তখন ফুলকি দেখে খুশি হয়ে যায়, বলতে থাকে, থ্যাংক ইউ ধানু দিদি, এবার সাতচন্নি ম্যাডামকে আমি মাথা ব্যথার মলম লাগিয়ে দেবো। এই বলে ফুলকি ঝড়ের বেগে সাতচন্নির রুমে চলে যায়। ওইদিকে সবাই এই দেখে হাসতে থাকে। তারপরে দেখা যাবে রোহিতকে শালিনী বলতে থাকে, রোহিত একটু দাও না তুমি মেসেজ করে, প্লিজ। তখনই রোহিত শালিনীর মাথায় হাত দেবে দেবে আর সংকোচ করতে থাকে। ঠিক তখনই ফুলকি চলে আসে আর রোহিত মাথায় হাতটা দিতে যাবে। তখনই ফুলকি বলতে থাকে, স্যার। এই বললেই রোহিত সরে যায় আর তখনই শালিনী বলতে থাকে, ফুলকি। তখন শালিনীকে ফুলকি বলতে থাকে, শালিনী ম্যাডাম আপনার তো মাথা ব্যথা করছে তাই না, তাই আমি মলম নিয়ে এসেছি। তখন শালিনী বলে, রোহিত আমার মাথা ব্যথা সেটা ফুলকি কি করে জানলো, তুমি ওকে জানিয়েছো না? তখন ফুলকি বলে, না না স্যার জানাবে কি করে, আমি জেনেছি, দিন দিন আমি না খুব ভালো মেসেজ করতে পারি, আর স্যারকে তো সবাই খুঁজছে, স্যার আপনি জানতো সবাই আপনার জন্য ওয়েট করছে, আমি শালিনী ম্যাডামের মাথাটা একটু ভালো করে মেসেজ করে দেই। তখনই শালিনী অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে
ফুলকি শালিনীর মাথার কাছে গিয়ে মেসেজ করতে থাকে। ওইদিকে রোহিত অবাক হয়ে এই ব্যাপারটা দেখতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি জোরে জোরে শালিনীর মাথায় মেসেজ করতে থাকে আর ঘাড়টাও এপাশ ওপাশ করে মোচড় দিতে থাকে। তখনই শালিনী রেগে গিয়ে বলতে থাকে, এনাফ, হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না রোহিত। তখনই ফুলকি মাথা ব্যথার মলমটা নিয়ে সরে পড়ে। তারপরে শালিনী বলে, তুমি কি তারপরেও চুপ করে থাকবে রোহিত, কিছুই বলবে না? তখন ফুলকি বলে, কি ব্যাপার শালিনী ম্যাডাম, তাতে কি হয়েছে? আমি তো শুধুমাত্র আপনাকে মলমটাই লাগিয়ে দিচ্ছিলাম, আর তো কিছু না। তখন রোহিত বলে, ফুলকি, তোমাকে কতবার বলেছি মানুষের রুমে আড়ি পেতে কথা শুনতে হয় না? তখন ফুলকি বলতে থাকে, কোথায় কথা শুনলাম স্যার? দরজাটা খোলা ছিল, আর তাছাড়া সবাই আপনার খোঁজ নিতে বলছিল, তাই তো আমি আসার পরে শুনতে পেলাম যে শালিনী ম্যাডাম বলছে ওনার মাথা খুব ব্যথা করছে, তাই তো আমি ওনার জন্য মলম নিয়ে আসলাম। আর তাছাড়া আমার স্পেশাল মেসেজ ভালো লাগেনি ম্যাডাম? তখনই শালিনী অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে ফুলকি শালিনীর কাছে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার শালিনী ম্যাডাম, খুব ব্যথা পেয়েছেন তাই না? তখনই শালিনী বলতে থাকে, রোহিত, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। তখনই ফুলকি বলতে থাকে, থাক থাক, হয়েছে হয়েছে, আপনি বিশ্রাম নিন, আমি বরঞ্চ চলে যাচ্ছি। স্যার চলুন তো, ম্যাডাম এখন বিশ্রাম নিক। এই বলেই রোহিতকে ওখান থেকে নিয়ে টানতে টানতে চলে যায় ফুলকি। তখনই শালিনী মনে মনে বলতে থাকে, আমাকে এত বড় অপমান, আমি এটা তো কিছুতেই সহ্য করবো না, আমিও দেখবো তুমি রোহিতকে নিয়ে কোথায় যাও। আমিও এবার তোমাদের সাথে সাথে যাব, দেখি তোমরা কি করে আমাকে অ্যাভয়েড করো। আর আজকে এমন মজা দেখাবো না যে তুমিও বুঝবে যে এই শালিনী কি জিনিস। এই ভেবে শালিনী রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে তমাল, পিয়াল, লাবু আর ধানু ওরা অন্যদিকে চলে যায় ঘুরতে, আর এইদিকে ফুলকিকে রোহিত নিয়ে চলে যায় ঘুরতে। তারপরেই ফুলকিকে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে রোহিত দেখাতে থাকে আর সবকিছুর ঐতিহ্যবাহী সবকিছু বলতে থাকে। তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে, আচ্ছা ফুলকি, এটা তোমার প্ল্যান তাই না? না হলে ধানু আমাকে মেসেজ দিয়ে বললো যে ওরা বেরিয়ে যাচ্ছে আর তোমাকে নিয়ে যেন আমি বের হই, তার মানে কি? তখন ফুলকি বলে, না না স্যার, আমি কিচ্ছু বলিনি, আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করছেন। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি, তুমি আজকে যেটা করেছো একদম ঠিক করোনি, ঠিক আছে? এসব করা কিন্তু ঠিক নয়। আর এইসব জায়গায় আসলে মানুষের মন এমনিতে ভালো হয়ে যায়, হিংসা, তারপরে দুষ্টুমি, এগুলো সব ভুলে যেতে হয়। তখন ফুলকি বলে, স্যার আমি জানি আপনি এসব কথা আমাকে বলছেন তাই না, কিন্তু ওই সাতচন্নী ম্যাডামের উদ্দেশ্য যে ভালো ছিল না সেটা আপনি ঠিক বুঝতে পারছেন না, কিন্তু ঠিকই বুঝতে পারতেন, আমি না হলে আপনি অনেক বড় একটা ফাঁদে পড়তেন। তখনই রোহিত বলতে থাকে, এসেছে আমার গার্জিয়ান, তুমি আমাকে সবসময় বাঁচাবে তাই না? তখন ফুলকি আর রোহিত এগুলো নিয়ে কথা কাটাকাটি করতে থাকে। আর ঠিক সেখানেই শালিনী চলে আসে, আর শালিনী এসে বলতে থাকে, এই তো ওদেরকে পেয়ে ফেলেছি। ওরা ভেবেছিল আমার চোখে ফাঁকি দেবে, কিন্তু শালিনী মিত্রের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। আমি ঠিক ওদেরকে খুঁজে বের করেছি। আজকে ফুলকি, আমিও দেখি তোমরা যেখানে যেখানে যাবে আমিও তোমাদের সাথে সেখানে সেখানে যাব, দেখি তুমি আমাকে কি করে অ্যাভয়েড করো আর কি করে রোহিতকে নিয়ে তুমি একা ঘোরো, সেটা আমিও দেখবো। এই বলেই রোহিত আর ফুলকি যখনই ঘুরতে থাকে তখনই শালিনী এসে বলতে থাকে, কি ব্যাপার রোহিত, তোমরা এখানে? তখনই রোহিত আর ফুলকি দুজনই শালিনীকে দেখে অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে। তখন রোহিত বলে, তুমি এখানে, তোমার শরীর ঠিক আছে তো, মাথা যন্ত্রণা কমে গেছে? তখন শালিনী বলে, হ্যাঁ হ্যাঁ, মাথা যন্ত্রণা কমবে না, ফুলকির হাতে তো ম্যাজিক আছে, ফুলকির ম্যাজিক্যাল মেসেজে আমার মাথা ব্যথা চলে গেছে, থ্যাংক ইউ ফুলকি, থ্যাংক ইউ। তখনই ফুলকি একদম মুখটা গোমড়া করে ফেলে আর অবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন শালিনী মনে মনে বলতে থাকে, এবার ফুলকি দাস কি করবে, আজকে তো আমি আঠার মতো তোমাদের সাথে লেগে থাকবো। তখনই শালিনী ফুলকিকে বলতে থাকে, কি ব্যাপার ফুলকি, ভালো লাগছে না বুঝি, আমাকে দেখে একদম খুশি হওনি? কি ভেবেছিলে কি যে আমি আসতে পারবো না? আজকে তো আমি তোমাদের সাথে ঘুরবো। যা শুনে ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে শালিনীর দিকে। তারপরে দেখা যাবে রোহিত শালিনী আর ফুলকিকে নিয়ে ঘুরতে থাকে। তখন ফুলকির কাচের চুড়ি পছন্দ হলেই রোহিত নিজে ইচ্ছে করে ফুলকির হাতে কাচের চুড়ি পরিয়ে দেয়। তখন ফুলকি বলতে থাকে, মা কালিকো, তোমার কাছে এত নালিশ করলাম, তুমি শেষ পর্যন্ত আমার কপালে এড়ে রেখেছিলে। এই বলে ফুলকি সে কাচের চুড়ি হাতে পরেই কপালে ঠেকে বলতে থাকে, জয় মা কালী। তখনই হাতের চুড়িটা ঠাস করে ভেঙে যায় আর ফুলকির হাতটাও কেটে যায়। তখনই রোহিত হাতের মধ্যে চুমুক দিয়ে রক্তগুলো চুষতে থাকে, যা দেখে শালিনী পুরো রেগে আগুন হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।